সন্তানটা যদি মারা যায়, সন্তানের মুখ যদি না দেখতে পারে, সন্তানের চেহারা না দেখতে পারে, সন্তানের জবান থেকে যদি একটা কথা শুনতে না পারে, তাহলে ওই মার কলিজা ফেটে যায়। আর ওই সময় যদি কান্না না করে ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন আজরাহুম বিগাইরি হিসাব। তো মহিলারা ভালো করে শুনে নাও, সন্তান যদি মারা যায় আর কান্নাকাটি না করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সুপর্দ করে দাও। আল্লাহ পাক বলেন তোমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে সন্তান মারা যাওয়ার বদলে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, ফয়জুল কালাম 604 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন সাবারতা ওয়াহতাসাবতা ইনদা সাদমাতিল উলা লাম আরদা লাকা সাওয়াবান দুনাল জান্নাহ। ফয়জুল কালাম 614 নম্বর হাদিস, 604 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আদম সন্তান, তোমরা যদি বিপদ মুসিবতের মধ্যে সর্বপ্রথম মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়াহতাসাবতা এবং সওয়াবের আশা রাখো, সওয়াবের আশা করো, সওয়াবের আশা করিয়া যদি ধৈর্য ধারণ করো কোন বিপদ মুসিবতে, তাহলে আল্লাহ তাআলা বলেন, লাম আরদা লাকা সাওয়াবান দুনাল জান্নাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর কোন সওয়াবে আমি আল্লাহ সন্তুষ্ট হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে ওই মায়ের জন্য জান্নাত নিশ্চিত পাওয়া গেল। সন্তান মারা গেলে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 5 নম্বর খণ্ড 12 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় দেয় না, কবুল করে নেয়। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তান যদি, মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই মায়ের দোয়াটা বন্দুকের গুলি মিস হতে পারে, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই সন্তানের উপরে ওই মার দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন সন্তান যদি মা এবং বাবাকে যদি কষ্ট দেয়, তাহলে সন্তান কষ্ট দেওয়ার কারণে মা বাবা ধৈর্য হারা হয়ে যদি বদদুয়া দিয়ে দেয়, তাহলে সন্তানের জীবনটা বরবাদ হয়ে যায়। সন্তান মারা গেলে আমার মা বোনেরা কবরের মধ্যে যখন নামানো হয়, মহিলাদেরকে, নারীদেরকে কেন নামানো হয় না জানেননি? কলিজার টুকরা যে সন্তান মারা গেল, ছোট হোক বড় হোক, কবরের মধ্যে মহিলাদেরকে নামতে দেওয়া হয় না। তার কারণটা কি? শুধু পুরুষরাই নামতে পারে কবরের মধ্যে। কারণটা হলো মহিলাদের মন এত নরম, যেই সন্তানকে 10 বার 10 দিন গর্ভে ধারণ করেছে, এই সন্তানটাকে নিয়ে যদি সেই মা কবরে নামে, বাবা কবর থেকে ওঠার জন্য উঠতে পারবে, মন চাবে ভাই ভাইকে কবর দিয়ে মাটি দেওয়ার পরে কবর থেকে ওঠার জন্য মন চাইবে, কিন্তু কলিজার টুকরা সন্তানের মা সন্তানকে মাটিতে রাখার পরে কবর থেকে আর উঠার মন চাবে না। সন্তানের সাথে শুয়ে পড়বে আর বলবে, ও আমার এলাকার লোকেরা রে, আমাকে তোমরা এখানে রেখে চলে যাও, আমি আর আমার সন্তানের কাছ থেকে যাব না। যেই সন্তানকে আমি গর্ভে ধারণ করেছিলাম,
দিলাম, এই সন্তান আজকে আমাকে ছেড়ে চলে গেছে, আমি সন্তানের সাথে আমাকে কবর দিয়ে দাও। নারীদের মন তো নরম, সন্তানের কথা মনে হলে অন্তরটা বিগলিত হয়ে যায়, চোখের পানি ছেড়ে যখন কান্না করবে, আর কবরের মধ্যে সন্তানের সাথে সেই নারী, ওই মহিলা, ওই মা শুয়ে পড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কবরে নামার জন্য নিষেধ করেছে, অনুমতি দেয় নাই। কি বলেন?